আমার মনে হয় কি তা হ্যারে লইয়া লঞ্চটা দেখাই লই হনো লাল ভাই ব্যাক করলে কথাবার্তা হনো। আরে বেটা এই লঞ্চ এসে 1000 গুণ বড় জাহাজ হেরা ব্যাংককে দেখছে। হ্যাঁ কি আজকের ব্যাকল নাকি? হ্যাঁ তো পুরান ব্যাকল। ওই তোর তো এই তুই তোমার তৈরি করিস না। আমি যেমন করেন কর এগুলো নিয়ে ওই ওখানে ফালান দে, তারপরে কারবারি কোনটা জন লাগবো আমি কইতাছি। করতাছি তো মামা কইছে কারবাই দিতে এই মামা বস আমাকে দুকাস না, এটা ল এটা লে যা। এই যে 10 টাকা কি ও মধু মিয়া হ্যাঁ রে তোমার ঘর করিস না। হেরা হেরার মতো ঘুরতাছে, আমি চলে আইছি। শোনো এই সমস্ত ঘোরাঘুরি করে কোনো লাভ নাই বুঝছো। হ্যাঁ লাগে একটা চমক দাও। কেমনে? ধরো তুমি এক কাম করো, তুমি হারান জেলারে খবর দিয়া আর নদীর থেকে একটা বড় দেখে বোয়াল মাছ একটা সঙ্গে সঙ্গে ফালাই দাও, দেখবা কেমন চমকাই গেছে। ধুরু জালাল ভাই তুমি যে কিতা কও না, মাছ দেখা কেউ চমকে ওঠে নাকি? মতি ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে। কিতা? না ওই যে আমরা নদীর ঘাটও একটা বড় লঞ্চ আছে, পুরা গ্রামে মানুষ লঞ্চ দেখার লেগে দূরে দূরে দিতেছে। আমার মনে হয় কি তা হ্যারে লইয়া লঞ্চটা দেখাই লই হনো লাল ভাই ব্যাক করলে কথাবার্তা হনো। আরে বেটা এই লঞ্চ এসে 1000 গুণ বড় জাহাজ হেরা ব্যাংককে দেখছে। হ্যাঁ কি আজকের ব্যাকল নাকি? হ্যাঁ তো পুরান ব্যাকল। আমি জানুন কেমনে? আমার লিয়ে গেছিলেন ব্যাংকক। তাহলে এক কাম করি, মানিক রে কইয়া হেরার লাগে একটা যাত্রা ফেলার আয়োজন করি। হেরা তো আর এই দেশে যাত্রা দেখছে না। এই বুদ্ধিটা খারাপ দিছে না, যাই মানিক কেরে খবরটা দিয়ে আসি। আমরাও ফাঁক দিয়ে দেখতে পারবো, মজা আছে। ওই তুই হারে গেছিস খালি কথার মধ্যে বামার ঢুকাই দাও, যা কাম কর। এই, 10 টাকা ব্যাংক